সাহেব উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলা 40 ফিট রোডে। তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায়, তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই। এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি কোর্টে। এটার জন্য আদেশ পেন্ডিং আছে। আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি, আদেশের পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোন বক্তব্য দিবেন, আপনার সামনে যেন 5ই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। তাকে দেশে এনে পর্যাপ্ত উপযুক্ত বিচারের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পদদেশে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ করে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা করে তাকে বিচার করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে। বৈষম্য ছাত্র আন্দোলন তাদের দাবি, সেই মামলায় শেখ হাসিনা ও তার সহযোগীদের আসামি করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসব কথা বলা হয়। ক্যাম্পাসে দখলদারদের ছাত্র রাজনীতি নিষেধ এবং শেখ হাসিনার বিচারের দাবিতে এই কর্মসূচি ডাক দিয়েছিল তারা। বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে যারা তার সহযোগী ছিল এবং তাদের ফ্যাসিবাদের সহযোগিতায় আসামি করে মামলা করতে হবে। হাসনাত বলেন, আমাদের আন্দোলনকে সর্বজনীয় করার জন্য গণমাধ্যমের ভূমিকা অকার্যনীয়। স্বৈরাচারের উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা শঙ্কনীয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে বিচার নিশ্চিত করতে হবে, এটাই আমাদের মূল দাবি। আজকে আমরা অনেক উপদেষ্টাকে দেখেছি খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিব। আমরা উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন, আপনাদের সামনে যেন 5ই আগস্টের গণভবনের চিত্র মাথায় থাকে। আরেক সমন্বয়ক সাজ্জাদ আলম তিনি বলেন, আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা যখন এক হয়েছে তখন আপনাদের এসব অভ্যন্তরীণ লেজ গুটিয়ে পালাবে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েও দেশে এখন স্বৈরাচার রয়ে গেছে। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে অপকর্ম চালাচ্ছে, ছাত্র সমাজ সব অপকর্ম শক্তি হাতে দমন করবে। সংখ্যাগুলোতে সম্প্রদায়ের মানুষের উপর হামলা হতে পারে। ছাত্র সমাজ তাদের নিরাপত্তা বুক পেতে দেবে। 15ই আগস্ট সামনে রেখে যারা ষড়যন্ত্র করছে, আমরা তাদের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেব না। আমরা মাসের পর মাস রাজ করতে থাকবো, তবুও আমাদের বিপ্লবকে ব্যর্থ হতে দেব না। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রিঅ্যাকশন পডকাস্ট লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন আর প্লে বাটনটি চালু করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।